যেন কৃষ্ণ বলে কাঁদিতে শুভারম্ভে প্রারম্ভে শুভ আরম্ভে যারা আপনারা হরিকথা শ্রবণের নিমিত্তে এখানে উপনীত হয়েছেন, এই গণেশ পাগল তিনি আমাদের বাংলার আনাচে কানাচে প্রেম ভক্তি প্রচার করেছেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নরনারীরা আমি এই অঞ্চলে এসেই দেখছি প্রত্যেকের ঘরে একজন পাগলের ছবি। অবাক হই যে পাগল কেমন ছিলেন, যে যিনি এই অঞ্চলে প্রেম ভক্তি দিয়ে হরিনাম হরিকথা দিয়ে তিনি যে আপনাদেরকে আগলে রেখেছিলেন। শুধু রেখেছিলেন তাই নয়, এখনো রাখছেন। কারণ যে চলে যায় এ জগতের, যে চলে যায় ভজনবিহীন, তার আর এই জগতে তেমন দেয়ার কিছু থাকে না। কিন্তু যে হরিভজন করতে করতে সিদ্ধ মহাপুরুষের রূপ নেয়, সে তার নাম কীর্তন, সে তার বাণীকে এই জগতে রেখে যায়। যদি এ জগতের কোন ভক্ত তার নাম ধরে উচ্চারণ করে, অবশ্যই সে করুণা কণা করুণা দৃষ্টি তিনি দান করে। তাই যদি না যাবেন, তাহলে লোকনাথ ঠাকুরের নাম উচ্চারণ করলে মঙ্গল হয়ে যেত না যে রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। তাই সেই সাধুগুরু বৈষ্ণব আপনাদের শ্রী চরণে শত সহস্র কোটি দণ্ডবত এ অভজনের প্রণাম নিবেদন করছি। এবং আপনাদের যে হরিকথা শ্রবণের পিপাসা, এটা দেখতে পারা, দর্শন করতে পারাও কোটি জন্মের সৌভাগ্য। আসমাদীয় শ্রী গুরু পাদ পদ্মে ভুলুণ্ঠিত ভুয়ো ভুয়ো দণ্ডবত প্রণতি নিবেদন করে আজকের হরিকথা আমরা এখানে আরম্ভ করব। সবাই মিলে আশীর্বাদ করুন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে গৌর করিও। আমরা চৈতন্য চরিতামৃতে একটা পদ আলোচনায় আসবো। পদে বলছেন যে এই জগতে যার চোখ নেই তিনি অন্ধ নন। কি বললাম না আরেকবার বলি? এই জগতে যার যিনি চোখে দেখতে পায় না তিনি অন্ধ নন। মহাজন বলছেন এই জগতে তিনি অন্ধ যিনি নিজের দোষ দেখতে পান না। মানে যে তার নিজের দোষ না দেখে অপরের দোষ দেখে তিনি অন্ধ। কি অপূর্ব না কথাটা? যেমন আমরা আগের দিন কোথায় একটা পাঠে বলছি না, পর চর্চকের কখনো অর্জুন, যে পরের চর্চা করে তার কখনো মঙ্গল হতে পারে না। অপরের নামে সমালোচনা যে করে তার মঙ্গল হতে পারে না। বলে যে নিজের সমালোচনা করতে পারে, নিজের যে আলোচনা করতে পারে, তারই এই জগতে মঙ্গল হতে পারে। যে চোখে দেখে না সে অন্ধ নয়, যে নিজের দোষ দেখে না সেই অন্ধ। বাণীটা যদি হৃদয়ে লিখে নিয়ে যান, বিল্ল মহম্মদার মতো করেই বললাম, যদি ওনার সাথে আমরা একটু কম বেশি করে চলাফেরা করার চেষ্টা করি। আমার গুরুদেব ওনাকে অত্যন্ত স্নেহ শ্রদ্ধা করতেন। আমি দেখেছি খুব কাছ থেকে ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। আমিও চেষ্টা করি ওনার সান্নিধ্যে থাকবার। পদকর্তা বলছেন যে পদকর্তা স্বয়ং সাক্ষাৎ শ্রী গোবিন্দ বলছেন, অর্জুন বাণী কর্ম দ্বারা শ্রবণ করতে হয়। বাণী কি কান দিয়ে শুনতে হয়? কোন জায়গা দিয়ে শুনতে হয়? বলে বাণী কর্ম দ্বারা নয়, মন দ্বারা শুনতে হয়। বাণী কখনো কানের রোগ দূর করে না, বাণী মনের রোগ, আত্মার রোগ। আত্মা তো আর রোগাগ্রস্ত না, রোগাগ্রস্ত মন। মন তো ইতি উতি ধার।
তাহলে আমরা আরেকবার বলি বলে আমরা পাঠের ভিতরে প্রবেশ করে গেলাম। অন্ধ তিনি নন যিনি এ জগতে চোখে দেখেন, অন্ধ তিনি যিনি নিজের দোষ দেখতে পায় না। এই জগতে অনেক অন্ধ আছে যারা গোবিন্দ পেয়েছে, আছে না? অনেক অন্ধ, শুধু অন্ধ নয়, অনেক জীবাদিও তারা গোবিন্দকে পেয়েছে, এমনও শাস্ত্রে। তাই যদি না হবে, যদি বলভদ্র ভট্টাচার্যকে সাথে করে নিয়ে মহাপ্রভু ঝাড়খণ্ডের বনের পথ দিয়ে গিয়েছিলেন, কয়জন ছিল মহাপ্রভুর সাথে? একজন ছিল। কারণ রামকেলিতে মহাপ্রভুকে বলেছিলেন সনাতন গোস্বামী, প্রভু এ নামে বৃন্দাবন যাত্রার পরিপাটি, যার সাথে এই লোক চলে লক্ষ কোটি। বৃন্দাবনে কখনো এত লক্ষ লক্ষ ভক্ত নিয়ে যেতে হয় না, তাহলে কখনো রাধা রানীকে দর্শন করা যায় না। বৃন্দাবনে একাকে যাইবা নতুবা সঙ্গে দুই একজন, তবে সে শোভে বৃন্দাবনের গমন। প্রভু বৃন্দাবনে একা যেতে হয় অথবা সাথে একজনকে নিতে হয়, তাহলেই আমার রাধা রানীর চরণ পদক দর্শন করা সম্ভব হয়। সবাই মিলে একসাথে বৃন্দাবন গেলে কোলাহলই হবে মাত্র, কিন্তু আমার রাধা রানীকে দর্শন করা হবে না। মহাপ্রভু ফিরে গেলেন নীলাচলে, যেই মাত্র নীলাচলের ওই 18 নালা পার হয়ে পুরীর সমুদ্রের দিকে, সেই জগন্নাথের দিকে যেই মহাপ্রভু চলেছেন, সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য সহ আমার গদাধর পণ্ডিত সহ হাজারো ভক্ত মহাপ্রভুকে দেখার সাথে সাথে যত মায়েরা ছিল তারা উলুধ্বনি সংকীর্তনী দিয়ে আরম্ভ করলেন। যারা ছিলেন তারা ধ্বনি করতে লাগলেন, বললেন দেখো আজ গৌর আবার ফিরে আসে। গদাধর পণ্ডিত কাঁদতে কাঁদতে এসে মহাপ্রভুর গলা দুটো জড়িয়ে ধরলেন। মহাপ্রভু বললেন, আপনি যে বললেন অনেকদিন থাকবেন বৃন্দাবনে, তো তাড়াতাড়ি চলে আসলেন। সে চিত্তটা গোপীনাথকে দিয়ে গিয়েছিলেন নীলাচলে গদাধর পণ্ডিতের কাছে। শ্রীমৎ মহাপ্রভু বললেন, গদাধর ফিরে গিয়ে আর সাথে দেখা হয়েছিল সনাতনের সাথে। আপনারা জানেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী তারা মহাপ্রভুর মনোভীষ্ট, তারা মনের অভীষ্টকে পূরণ করবার জন্য শ্রী রূপ সাক্ষাৎ সহমন রঘুনাথান্বিতম তম সজীবম। এই সর্বস্বামী যদি না আসতেন, তাহলে আজ বৃন্দাবনে আমরা রাধা রানীর মহিমা, যেমন মহাপ্রভু যদি না আসতেন, তাহলে যেমন আমরা রাধা রানীর মহিমা জানতে পারতাম না, তেমনি সর্বস্বামী যদি না আসতেন, তাহলে বৃন্দাবন ধামের মহিমা আমরা জানতে যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে আমার রাধার মহিমা, প্রেম রস সীমা জগৎ জানা তো কি, বলি কি জানা তো, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। দেহটা আমরা কোথায় পাইতাম যদি গৌর না হতো? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, আমার ব্রজ যুবতী ভাবের ভগবতী, শপথি হইত যদি গৌর না হইত, যদি গৌর না আসত
তাহলে আমরা যেমন রাধা রানীর প্রেম ভক্তি পেতাম না, তেমনি ভাবে সর্বস্বামী যদি না আসতেন, তাহলে আজ আমরা কোথায় শ্যামকুণ্ড, কোথায় রাধাকুণ্ড, কোথায় গিরিগোবর্ধন, আর কোথায় কেলিকুঞ্জ, প্রিয়াকুঞ্জ, কোথায় কুসুম সরোবর, কোথায় প্রেম সরোবর, কোথায় বংশীবর, আমরা এগুলো পেতাম না। এই ছয় গোসাই যদি এই ছয় গোসাই তবে বুঝে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল করি ভজ বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে, এই তো দেখলাম। তুমি বলো ভালো শ্রবণ খারাপ খারাপ অন্য মনে মাঝামাঝি স্তরে আছে। তুমি বলো কি দেখলে? কি আর দেখবে? দেখলাম রাজ বেশ পরিত রূপা সনাতন ঈশ্বরের কাছে। কি করলো তারা? কে জিজ্ঞাসা করছে? কাকে জিজ্ঞাসা করছে? কোথায়? নীলাচল। এখন তো যথেষ্ট সময় না। শ্রীমান মহাপ্রভু বলছিল দাদা পণ্ডিতকে, জানো কথা রূপ সনাতনের সাথে দেখা হয়েছিল। কি রাজ পণ্ডিত তারা, এত উঁচু উঁচু সুপুরুষ, তাদের পরনে রাজবেশ, রাজ পোশাক করা, অথচ কি দীনতা তাদের। আমাকে দেখার সাথে সাথে তারা দন্তে কিছু ঘাস ধরলো, তৃণ দন্তে ঘাস ধরে তারা আমার সঙ্গে অষ্টাঙ্গে প্রণাম করে আমাকে দুটো বাহু ধরে বলতে লাগলেন, ওগো জগাই মাদাই পর্যন্ত শুনলাম তুমি কৃপা করেছো প্রভু, তুমি নাকি নবদ্বীপে জগাই মাদাইকে কৃপা করেছো। আমরা রূপ সনাতন, তাও বলছে না যে আমরা রূপ সনাতন, বলছেন আমার নাম দবির খাস আর ওর নাম সাকর মল্লিক, মুসলমান নাম। কি বললে? আমার নাম দবির খাস আর ওর নাম সাকর মল্লিক। তো বললি কি বলো, তোমাদের নাম দবির খাস সাকর মল্লিক হতে যাবে কেন? শোনো দবির খাস, তুমি দুই ভাই মোর পুরাতন দাস। তুমি শুধু আমার এই জন্মের দাস নও, তুমি আমার জন্মে জন্মের দাস। এই জগতে যে ভক্ত হয় তার একটাই প্রার্থনা থাকে, প্রভু এই জগতে তুমি আবার আমাকে পাঠাও, যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে পাঠাও। রূপ সনাতনের ইচ্ছাও তাই, যে পৃথিবীতে আসি আমি আসিব, যাইব চরণ সেবিব। আমি পৃথিবীতে আসবো যেন আসবো আর যাবো শুধুমাত্র নিজের ভোগ বিলাস করার জন্য নয়, আমি আসিব যাইব চরণ সেবিব। কি বললো চৈতন্য চরিতামৃত? তার একটা শুনুন, আমরা এই কথাটা ফেলে আসছি। শোনো রূপ দবির খাস, তুমি দুই ভাই মোর পুরাতন দাস। তাকে আমি বিদ্যা বুদ্ধি দান করি, যাতে সে আমার চরণে ফিরে আসতে পারে, এবং যার মন আমার চরণে একবার লেগে যায় সে আমার কথা একে অপরের সাথে আলোচনা করে, সর্বদা কি লাভ পায় প্রভু? গোবিন্দ বললেন, অর্জুন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, কথয়ন্তস্য মাং নিত্যং দুষ্যন্তি চ রমন্তি চ। এই জগতে যে ভক্ত আমাগত প্রাণ, আমাগত মন, সে আমার কথায় একে অপরের সাথে যেই মাত্র দুজন ভক্ত এক জায়গা হয়, সঙ্গে সঙ্গে তারা আমার কথাই আলোচনা করে, অন্য কিছুতে তাদের মন লাগে না গো। দেখবে যারা চাতক শ্রোতা, এক ধরনের চাতক পাখি আছে, যে পাখি মেঘের জল ছাড়া পান করে না। একবার এক ব্যাধ এক চাতক পাখিকে তীর মেরেছিলেন। সেই তীর মারার সাথে সাথে চাতক পাখিটা জল পিপাসায় গঙ্গার পাড়ে, যে গঙ্গার মাঝে হাবুডুবু খেতে খেতে প্রাণ প্রায় বেরিয়ে যাচ্ছে। কিন্তু প্রাণ বেরিয়ে যাওয়ার সময়েও
তিনি এক ফোঁটা গঙ্গার জল পান করেন নাই। ওই মেঘের দিকে তাকিয়ে রয়েছেন, আমি তো মেঘের জল ছাড়া খায় সেবা করি না। তেমনি এ জগতের ভক্তদের যাদের একবার গোবিন্দ চরণে মন লেগে গিয়েছে, যাদের একবার আমার নিতাই গৌরের চরণে, রাধারানীর চরণে মন লেগে গিয়েছে, তারা এই ভাগবত কথা ছাড়া, হরি কথা ছাড়া অন্য কোনো কথা তারা গ্রহণ করে না। গতকাল আমরা পাঠে বলছিলাম ঢাকাতে যে কারোর চায়ের নেশা, কারোর টাকার নেশা, কারোর টিভি দেখার নেশা, কারোর বেড়ানোর নেশা, কারোর আরো সোনা, আরো টাকা, আরো পয়সা, আরো গাড়ি, আরো বাড়ি। বলে এই জগতে যে যাই বাড়ি করো না কেন, যে যাই টাকা পয়সা যাই তুমি তৈরি করো না কেন, যার প্রতি তোমার নেশা হোক, এ জগতে শ্রেষ্ঠ নেশা যদি কারোর ভাগবত কথায়, হরি কথায় নেশা তৈরি হয়ে যায়, সেটাই সব থেকে শ্রেষ্ঠ নেশা। এর উপরে কোনো নেশা নেই। মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্যকে নিয়ে একজনই গেলেন। কেন? ওই যে রূপ সনাতনকে দেখে আসলাম, কে বলছে? গদাধর পণ্ডিত। আর কি বললো তারা? বলে আমাকে উপদেশ করে। মহাপ্রভুকে উপদেশ, বলে আমাকে উপদেশ করে রূপ সনাতন। চিন্তা করো গদাধর, তারা তো করবেই আমাকে উপদেশ, তারা তো আচার্য। কি বললো? তা বললে এ নহে বৃন্দাবন যাত্রার পরিপাটি, যার সাথে লোক চলে লক্ষ কোটি। বলে যার পেছন পেছন এত হাজার হাজার লাখ লাখ ভক্ত বৃন্দাবনে যায়, একই বৃন্দাবন যাত্রার পরিপাটি। একাকি যাইবা নতুবা সঙ্গে দুই একজন, তবে সে শোভয়ে বৃন্দাবনের গমন। কানে কানে বললেন মহাপ্রভুকে সনাতন গোসাই প্রভু, সেটা মুখে একটা কথা বললো। মহাপ্রভু সনাতনের দিকে তাকিয়ে বলছে, তুমি এমন কেন বলছো, বলো কি বলতে চাও? তাহলে আমি বলি কি, এত লাখ লাখ ভক্তের সাথে বৃন্দাবনে গেলে তার দর্শন হবে না। বৃন্দাবনে গেলে একাই যাও। তাই তিনি নীলাচলে ফিরে গেলেন। এবার আর ওই ভুল নয়। এবার মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, আমি একা যাব। বলে প্রভু, তোমার সাথে যে দণ্ড কমণ্ডলুটা থাকে, তুমি তো সবসময় ধুলায় ধূসরিত হয়ে গড়াগড়ি যাও, তুমি নাম প্রেমের বন্যায় গড়াগড়ি যাও, তখন তোমার দণ্ডটা কমণ্ডলটা কে ধরবে? সাথে একটা বহির্বাস থাকলে সেটাও তো ভক্তর কারোর কাছে রাখতে হয়, তুমি একা গেলে এইগুলো কে ধরবে? মহাপ্রভু বললেন, তাহলে আমি একজনকে স্বীকার করতে চাই, কারণ সনাতন বলেছে একজন যাবে বৃন্দাবনে আমার সাথে। এবার বলভদ্র ভট্টাচার্যের সাথে গিয়েছে। কি নাম মা বলো? ব্রাহ্মণ। আমাদের সাথে একজন ব্রাহ্মণ আছে, বৈষ্ণব। মহাপ্রভুর সাথে যাচ্ছেন ঝাড়খণ্ডের বনির পত্র দিয়ে। প্রেমাবেশে মহাপ্রভু কীর্তন গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলে কি দেব তুলনা, নয়নে মেলে না, বহু জগতে মেলে না। গুরুদেব বলতেন যে এ জগতে যে ভক্ত একবার স্বপ্নেও যদি মহাপ্রভুকে দেখে থাকে, আমার রাধারানীকে দেখে থাকে, বলে ভুবন ভুলানো রূপ কি দেব তুলনা, জগতে মেলে না। একবার যদি এই নয়নে একবার ওই রূপ কেউ দর্শন করে, যে দেখেছে নয়ন কোণে, সে ভুলবে না এই জীবনে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে, রাধারানী কাঁদতে কাঁদতে ললিতাকে বললেন, ললিতা রে, ওই নাম একবার আমার কর্ম দিয়ে যেই মাত্র হৃদয়ে প্রবেশ করে, আমি সেদিন থেকে আর স্বপ্ন দেখা বন্ধ হয়ে গিয়েছে। বলে গোবিন্দ যেদিন বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে, আমরা প্রতিদিন স্বপ্ন দেখি, তুই দেখিস না? রাধারানী বললেন না। তো বলে আমরা তো যতদূর জানি গোবিন্দ রাধারানীকেই বেশি ভালোবাসে, কারণ রাধারানীর প্রিয় ভক্ত রাধারানী। তা তুই স্বপ্ন দেখিস না কেন? তা রাধারানী বলছে, আমি স্বপ্ন দেখবো কি করে, আমি তো ঘুমাই না, আমি কৃষ্ণ বিরহে কোনোদিন তার বালিশে মাথা দেই না, কোনোদিন ঘুমাই না, তাই ওই রূপ আমি কি করে স্বপ্ন দেখবো? সেই শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে প্রেমের সুরে সেই নাম করতে করতে চলেছেন। সবাই যদি আমরা একবার দুটো বাহু তুলে একটু নামটা গাই, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। সবাই গায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, কোথায় বলে তা, কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই সুর ও সুর। দেখো এখন আমি যারা এসেছে এখানে, কারোর ভিতরে কোনো আসরি কথা নেই, সবার হৃদয় থেকে কেমন যেন নামের ধ্বনি বেরোচ্ছে, প্রেমের ধ্বনি বেরোচ্ছে। যেই সের মধ্যে বসুক তার এখন প্রেম সঞ্চারিত হবে। করোনাকালীন সময়ে যেমন একজনের কাছে আর একজনে যেই দাঁড়াতো, নিঃশ্বাস প্রশ্বাসে যেমন করোনায় আক্রান্ত করত, তেমনি ভাবে এমন ভাবে সাধু সঙ্গ হরিকথায় চরণ ধুলি, সাধু সঙ্গ হরিনাম হরিকথা এখানে এসে বসার সাথে সাথে গোবিন্দ কৃপায়, রাধারানীর কৃপায় তার ভিতরে প্রেম ভক্তি সঞ্চার হবে। হঠাৎ করেই বলভদ্র ভট্টাচার্য তাকিয়ে দেখছে মহাপ্রভু যেভাবে নাম করতে করতে ছুটছেন, বলভদ্র ভট্টাচার্য মহাপ্রভু নাগাল পাচ্ছেন না। মহাপ্রভু 7 ফুট লম্বা ছিলেন। কয় মাস ছিলেন মায়ের গর্ভে? আমার মহাপ্রভু তিনি কমাস, এটা কথা তো আমাদের একটুই জানতেই হবে। কেন জানতে হবে? কারণ কলিকালে আচ্ছা কোনো প্রেসক্রিপশন যদি কেউ করে ভেলোরে ডাক্তার দেখাতে গেলেন, তা গত 3 মাস আগে যে ডাক্তারটা দেখিয়েছিলেন তিনি খুব একটা ভালো আপনার উপকার করতে পারেনি। তা আপনি মনে করলেন যে আমি আবার যাব, দেখি আবার কোনো পরিবর্তন আসে কিনা। আবার ভেলোর গেলেন বা ব্যাঙ্গালোর গেলেন, আবার যে একটা নতুন ডাক্তার দেখালেন, সেই ডাক্তারের 2 দিন ওষুধ খেয়ে আপনার শরীরের মনের একটু পরিবর্তন এসেছে। আচ্ছা আপনি আগের ডাক্তারের কাছে আর যাবেন কেন? পরের ডাক্তারের কাছেই সবাই যাবে। তাই নারায়ণ রূপে, নারায়ণ লক্ষ্মী রূপে যখন সত্যযুগে এসেছিলেন, তারপরে এসেছিল আমার রাম সীতা, তারপরে এসেছিলেন আমার রাধা মাধব, রাধা গোবিন্দ মিলিত তনু, রাধা গোবিন্দ। আর এবার কলিকালে আমার রাধারানীর প্রথম অক্ষর হলো রা, আর গোবিন্দের প্রথম অক্ষর আমার গো। এবার 2 অবতার এক হয়েছেন, আমার গোবিন্দ আর রাধারানী একত্রে হয়েছেন চৈতন্য মহাপ্রভু হয়ে কলিকালে তিনি কৃপা করবার জন্য অবতীর্ণ হয়েছেন। তাই কার কাছে যাব? লেটেস্ট ডাক্তারের কাছে যাবে না? প্রেমসে বলো, কার কাছে যাবে? শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কাছে যাবে, নিতাই চাঁদের কাছে যাবে। বাহ বাহ বাহ। আমি একটা পদে শুনেছিলাম একবার কীর্তনে, আমি তখন খুব কীর্তন শুনতাম। আপনাদের এই অঞ্চলে আমি দাদার সাথে অনেকবার কীর্তন শুনতে এসেছি। প্রাণের আমার, শুধু আমার গ্রামের দাদা বলছি না, আমার আত্মজ নিজের দাদাও অনেক সময় এত কৃপা করে না, আমাকে সাথে করে করে নিয়ে কত সাধু সঙ্গে গিয়েছে। আমার মনে আছে আমি কোথায় একটা কীর্তন শুনতে গেলাম, তো বাবা বললেন না যে 2জনে 1জন হয়েছে। তা পদকর্তা গাইছেন, কে বলে গৌরঙ্গ ভালো, বলে গৌরঙ্গ ভালো কে বলে? যার বাহিরে দেখিতে সরল সুন্দর, ভিতরে কেবলি কালো। কি বলে গৌরঙ্গ ভালো? বাইরেটা দেখতে সরল সুন্দর মনে হতে পারে, কিন্তু ভিতরে যে দেখো কালো। গোদাবরীর তৈরি শ্রীমান মহাপ্রভু যে বক্ষতলে দাঁড়িয়ে রয়েছেন, রায় রামানন্দকে দেখবে সার্বভৌম ভট্টাচার্য নীলাচল থেকে বলে দিয়েছে, প্রভু দক্ষিণ ভারতে যাচ্ছ, যদি পারো ভক্ত যদি দেখতে হয় রায় রামানন্দকে দেখে এসো। রায় রামানন্দকে দেখবার জন্য মহাপ্রভু গোদাবরীর তীরে বসে রয়েছেন, স্নান করেছেন গঙ্গায়, স্নান করে তিলকাদি করে জপ করছে ওই এক বৃক্ষতলে। দূর থেকে দেখে ব্যান্ড পার্টি বা ব্যান্ড বাজাতে বাজাতে কীর্তন করতে করতে রাজবেশ পোশাক পরিহিত রায় রামানন্দ স্নান করতে আসছে। মহাপ্রভু দূর থেকে তাকিয়ে তাকিয়ে বলছে, মানে দেখে যেন মনে হয় চিনি উহারে, এ তো আর কেউ নয়,
এ তো আমার ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর নটবর কখনো কালো কখনো সাদা হয়ে যাচ্ছে। মহাপ্রভু প্রেম সংবরণ করতে পারছে না। মহাপ্রভু যেই মাত্র রায় রামানন্দকে দেখছে গায়ের রং কালো হয়ে যাচ্ছে, আবার যেই মাত্র রায় রামানন্দকে মহাপ্রভু দেখছে বলছে এ তো আর কেউ নয়, তারপরের অর্জুন আমার সম্মুখে এসে দাঁড়িয়ে রয়েছে। যদিও পুরাণাদিতে বলছে গোপীদেহ প্রাপ্ত হয়ে অর্জুন রায় রামানন্দ, আবার চৈতন্য চরিতামৃত বা ভাগবতে চৈতন্য ভাগবতাদিতে উল্লেখ করা হয়েছে বিশোকা সখী, কোথাও লেখা আছে ললিতা সখী রায় রামানন্দ। মহাপ্রভুকে দিয়ে বলছে প্রভু তোমার ওই রূপ দেখে আমার তো একটাই জিনিস মনে হচ্ছে, তোমাকে তো আমি ধরে ফেলেছি, তোমাকে আমি চিনে ফেলেছি, তোমাকে কেমন চেনা চেনা লাগছে। আমি বলে দেবো এখনই নবদ্বীপের প্রতি দুয়ারে দুয়ারে যে বলে দেবো। মহাপ্রভু হাত দুটো জড়িয়ে ধরেছে, বলছে এত ভক্তের সামনে তুমি আমাকে প্রকাশ করে দিও না। আর জানো তুমি ভক্ত মানুষ তো, তাই আমাকে দেখে মনে হচ্ছে যেন অন্য কিছু মনে হচ্ছে, আসলে আমি তো অমন কিছু নই। মহাপ্রভুকে রায় রামানন্দ বললেন প্রভু আজ তুমি ধরা পড়ে গেছো, আমি সমস্ত নদিয়াবাসীদের বলে দেব ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন যে সতীসূত হইল সেই বলরাম হইল নিতাই। আমি সমস্ত নবদ্বীপবাসীকে বলবো আমার সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান এবার কলিকালে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসেছেন। প্রেমসে বলো, প্রেমসে বলো রাধা রানী কে। বলবন্ত ভট্টাচার্য তাকিয়ে তাকিয়ে দেখছে, ওই রূপ দেখছে। প্রেমী মত্ত মহাপ্রভু বদনী নাম আর নয়নে প্রেমশ্রু তত্ত্ব